নোয়াখালীতে একটি মসজিদে দেখলাম, সেখানে দার্সে কোরআনে যারা বসেছিল, অনুসারী ছিল, কোরআনের দর্শ শুনতেছিল, তাদের উপরে অতর্কিত হামলা হয়েছে, কোনো একটি গোষ্ঠী, কোনো একটি দল হামলা করেছে। তো এই বিষয়ে যারা কোরআনের কথাগুলো শুনতে বাধা দেয়, কোরআনের মসজিদ থেকে তাদেরকে বিতাড়িত করে, তাদের শাস্তি কী আসলে? এই তো আল্লাহ রাসূল নবীর কাজ করতেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই চারটা হলো নবীর দায়িত্ব। এই দায়িত্বগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে যাওয়ার আগে বলছেন যে আমি তোমাদের হাতে, তোমাদের কাজে অর্পণ করে গেলাম আমানা হিসাবে। সেই দায়িত্ব বাধা দিয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে বাধা দিয়েছে। নবীর দায়িত্ব সাহাবাদের করেছেন, সাহাবাদের দায়িত্ব পরবর্তী জেনারেশন করেছেন, যুগ যুগ ধরে ইমানদাররা সেই দায়িত্বগুলি তো পালন করবে। এটা তো যুগের আলেমদের উপর চাহিদা। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যে দায়িত্বটা পালন করেছেন, তারাও একটা অসৎ উদ্দেশ্যে অসৎ স্লোগান দিয়ে এই কাজটা, এই প্রোগ্রামটা বাধাগ্রস্ত করছে। অতএব এটার ব্যাপারে আল্লাহ নিজেই সতর্ক করেছেন, অমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া ইয়াসআ ফি খারাবিহা। আল্লাহর কোরআনের এই আয়াতটা পড়ে দেখলে সবাই বুঝবে যে এই আয়াতেরই আলোকে তারা সবচেয়ে বড় জালেমে পরিণত হয়েছে, যারা আল্লাহর দ্বীন চর্চা করা, আল্লাহর কোরআন নিয়ে চর্চা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দায়িত্বগুলো পালন করেছেন এটার থেকে বাধা দিচ্ছে এবং মসজিদকে বিপর্যস্ত করছে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন। তাদের জন্য পার্থিব জীবনে লাঞ্ছনা রয়েছে, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের পরকালে কঠিন শাস্তি রয়েছে। এটা আল্লাহর কোরআনই বলে দিয়েছে একই আয়াতে। তারা অত্যন্ত গর্হিত কাজ করেছে, আল্লাহর দ্বীনের সাথে দৃষ্টতামূলক কাজ করেছে, যেটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন, শাস্তি দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজেই। আযাবুন আযীম। আল্লাহ তাআলা এরকম জালেমদের হাত থেকে আমাদেরকে, বাংলাদেশকে রক্ষা করুন। আমিন।